এখানে বাঁশের একটা মাচা মতো তৈরি করা হয়েছে, এখান থেকেই সন্ন্যাসীরা নিচে ঝাঁপ দেবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আজকে আপনাদের দর্শন করাবো হাওড়া জেলার বাগসারা অঞ্চলের চড়কতলার চড়ক পুজো। এই চড়ক পুজো বহু প্রাচীন। প্রতি বছর নববর্ষের আগের দিন অর্থাৎ পয়লা বৈশাখের আগের দিন চৈত্র সংক্রান্তিতে এই পূজা অনুষ্ঠিত হয়। প্রচুর লোক আসেন দূর দূর থেকে, প্রচুর লোক এখানে সন্ন্যাসী হন। এখানে বহু মহিলা বহু পুরুষরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রচুর ভিড় হয় এই অনুষ্ঠানে এবং দূর দূর থেকে প্রচুর লোক আসেন এই অনুষ্ঠান দেখতে। একটু পরেই এখানে শুরু হবে, এখানে চড়ক শুরু হবে। তার আগে এখানে পুজো দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এখানে একটি বিরাট বড় বট গাছ এবং অশ্বত্থ গাছ রয়েছে, এখানেই পুজো দিচ্ছেন। তার পাশে একটি বহু প্রাচীন শিব মন্দির রয়েছে। এখানে বহু প্রাচীন শিব মন্দিরে খুব সুন্দর করে সাজানো হয়েছে শিবলিঙ্গটি। নানা রকম রৌপ্য অলঙ্কারে খুব সুন্দর করে পুষ্পমাল্য দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। বহু প্রাচীন এই মন্দির, প্রচুর লোক এসেছে। এখানে চারিদিকে মেলার মতো করে চারিদিকে বসেছে প্রচুর দোকানপাট। একদম দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় হয়েছে এখানে। মাঝে মাঝে এখানে ঝড়ও উঠছে, আজকে প্রচুর ঝড় উঠেছে। আকাশ কালো করে এসেছে, মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি নামবে। তাও এখানে প্রচুর লোক ভিড় করে আছে এখন দেখা যাক কি হয়। আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে। চড়ক শুরু হওয়ার পর একটু কিছুক্ষণ দেখেই আমরা বাড়ি ফিরে যাব, না হলে বাড়ি যেতে খুব সমস্যা হবে। অনেকটা রাত হয়ে যাবে, রাত্রে গাড়ি পাওয়া যাবে না। এখন মোটামুটি প্রচুর ভিড় আছে এখানে। শিব মন্দিরের পাশেই একটি বহু প্রাচীন একটি রাধাকৃষ্ণ মন্দির রয়েছে। এখন মন্দিরটি সংস্কার করা হচ্ছে, তাই মন্দিরের বিগ্রহগুলিকে একটি ক্লাবের মধ্যে এনে রাখা হয়েছে। এখানে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে, আর এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছে। এখানে গোপালের বিগ্রহ রয়েছে। শিবের এই পূজার দিনে বহু মানুষ উপোস করে রয়েছেন, বহু পুরুষ মহিলা রয়েছেন। এখানে বাতাসা দিয়ে পুজো দেওয়া হচ্ছে। প্রচুর মানুষ এসেছেন দূর দূর থেকে। মন্দিরের পাশে একটি পুকুর রয়েছে, এই পুকুরে সকালবেলা স্নান করে অনেক ভক্তরা ডন্ডি কাটেন এই মন্দিরে। তারপরে সন্ধ্যাবেলা এখানে চড়কে অংশগ্রহণ করেন। এইখানেই পুকুরটি রয়েছে, এইখানে পুকুরটিতে স্নান করে ভক্তরা পুজো দেন। বহু জাগ্রত, বহু প্রাচীন এই পুকুরটি। যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে। এই চড়কে অংশগ্রহণ করছে বহু মানুষ। এই চড়কে আসার জন্য আপনাদের হাওড়া থেকে প্রচুর বাস পেয়ে যাবেন। হাওড়া থেকে বাগসারা এসে আপনাদের নামতে হবে, তারপরে টোটো করেই আপনারা চলে আসতে পারবেন এই চড়কতলায়।
অনেকক্ষণ অপেক্ষা করলাম, অবশেষে দেখছি আকাশের অবস্থা আরও ভয়ঙ্কর হচ্ছে। আমাদের রাত্রে বাড়ি যেতে প্রচুর দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর এখানে এখনও পর্যন্ত দেখছি চড়ক শুরুই হয়নি, রাত্রে গাড়ি পাওয়া যাবে না, তাই আমাদের চড়ক না দেখেই ফিরে যেতে হচ্ছে। খুব খারাপ লাগছে, চড়ক দর্শন করতে পারলাম না এত দূর থেকে এসেও। পরের বছর চেষ্টা করব একটু বেশিক্ষণ সময় ধরে থাকার, যাতে চড়ক দর্শন করতে পারি এবং আপনাদেরও দর্শন করাতে পারি। এখানে বাবা পঞ্চানন মহাদেবকে প্রণাম জানিয়ে আজকে আমি বাড়ির পথে রওনা দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক করে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আর সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।